এই ভিডিও দেখার পর স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করা একদম পানির মতো সহজ হয়ে যাবে, কারণ এই ভিডিওতে সেকেন্ড ফল হিসেবে থাকছে কিভাবে ভিডিওর বাজে অংশকে কেটে বাদ দিবেন, কিভাবে জুম আউট জুম ইন করবেন, কিভাবে সাবস্ক্রাইবার অ্যানিমেশন অ্যাড করবেন, কিভাবে কালার চেঞ্জ করবেন, কিভাবে মিউজিক অ্যাড করবেন এন্ড কোনো কিছুকে দেখানোর জন্য কিভাবে এই তীর চিহ্ন ব্যবহার করবেন এন্ড আরো থাকছে কিভাবে প্রফেশনাল লেভেলে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে যা যা প্রয়োজন হয় তা কোথায় থেকে ডাউনলোড করবেন। আর হ্যাঁ, স্পেশাল কিছু থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রয়োজন হতে পারে। তো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলের যারা নতুন বন্ধু আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কিপটামি না করে একটা লাইক দিয়ে দিন। তো আমরা এডিট করব KineMaster অ্যাপস দিয়ে। তো আপনারা প্লে স্টোর থেকে KineMaster অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপর এটাকে এখান থেকে ওপেন করে দিবেন। এখান থেকে ক্রিয়েট এ নিউ এটার উপর ক্লিক করুন। করার পর আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো সেহেতু 69 এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। করার পর আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন। তো যদি পছন্দ না হয় তাহলে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করতে পারেন। তো ভিডিও শেষে দেখাবো কোথায় থেকে ইমেজ ডাউনলোড করতে, ঠিক আছে। তো আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেটা এখানে দিয়ে দেব, ওকে। তো একটা আমি ইমেজ সিলেক্ট করলাম। করার পর দেখুন ইমেজটা এখানে চলে এসেছে। এবার ইমেজটা আপনার ভিডিও যতটুকু হবে ততটুকু এটাকে লম্বা করে দেবেন, ঠিক আছে। তারপর এবার আমাদের একটা ভিডিও এখানে আনতে হবে। এই লেয়ারে ক্লিক করবেন, করার পর মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনার যে ফাইলে ভিডিওটা থাকবে সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করলাম। করার পর দেখুন এটা ভিডিওটা চলে এসেছে। তো নিচে এখানে অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে। তো তারপর এটাকে এখানে স্ক্রিনে অ্যাডজাস্ট করার জন্য এখানে টেনে, ঠিক আছে, আপনারা সময় নিয়ে আস্তে আস্তে করবেন, ঠিক আছে। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। করার পর দেখুন এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর ভিডিওর বাজে অংশ কীভাবে কেটে বাদ দিবেন, ঠিক আছে। তো ধরেন এখানে 12 সেকেন্ডের ভিডিও, এটাকে আমি এখান থেকে 2 সেকেন্ড ভিডিওটাকে কেটে দেব। তারপর কাটার জন্য এই কেচি অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে প্রথমটাতে ক্লিক করলে বাঁ দিকে সম্পূর্ণ কেটে যাবে, দ্বিতীয়টাতে ক্লিক করলে ডান দিকেরটা কেটে যাবে, তৃতীয়টাতে ক্লিক করলে এটা 2 ভাগ হয়ে যাবে। আমি যেহেতু বাঁ দিকে কাটতে চাই তাহলে এই মাছ বরাবর এটাতে ক্লিক করুন। তারপর দেখুন এটা আমাদের কেটে গেছে। তারপর এটাকে এখান থেকে সমান করেছি, ওকে। এবার এখানে আমরা একটা মোবাইল পিএনজি ব্যবহার করব, ঠিক আছে। তো এই লেয়ারে ক্লিক করবেন, করার পর মিডিয়াতে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে ফাইলে এটা আছে আপনারা ইউটিউবে সার্চ দিবেন মোবাইল পিএনজি, তাহলে অনেক ভিডিও চলে আসবে। এখান থেকে দেখে একটা পিএনজি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আপনার ভিডিও যতটুকু হবে এটাকে টেনে ততটুকু রেখে দেবেন। রাখার পর এখান থেকে এটাকে টেনে আপনার ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ভিডিও যতটুকু ততটুকু আমি এটাকে অ্যাডজাস্ট করে দিই, ওকে। দেখুন এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা আপনাদের মন মতো করে নেবেন, ওকে। তো এটা আমাদের কমপ্লিট। তো এবার আসি কীভাবে ভিডিওটাকে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন অ্যাড করুন, ঠিক আছে। সেই জন্য এই ভিডিওর লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে ইন অ্যানিমেশন এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে অনেক রকম
আচ্ছা ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে অনেক রকম ভিডিও পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এবার কিভাবে আউট অ্যানিমেশন অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য এখান থেকে এই আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে অনেক রকম আউট অ্যানিমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, এবারে আপনারা এই অ্যানিমেশনগুলো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা অ্যাড করে দেবেন। ঠিক আছে, তো এবার আসি কীভাবে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন। আপনারা ইউটিউব থেকে দেখে একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন। ওকে, তো এই লেয়ারে ক্লিক করবেন, করার পর মিডিয়াতে ক্লিক করবেন, করার পর যে ফাইলে এই সাবস্ক্রাইবার অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করুন। করার পর এখান থেকে দেখুন সাবস্ক্রাইবার বাটন চলে এসেছে। তো এটা আপনি যতটুকু রাখতে চান ঠিক ততটুকু রেখে দেবেন। ওকে, তো দেখুন এটাকে আমি রেখে দিচ্ছি ততটুকু। ওকে, তো এই নীল এটাকে সরানোর জন্য এখান থেকে ক্রোমাতে চলে আসবেন। আসার পর এখান থেকে এটাকে এনেবল করে দেখুন এটা আমাদের এনেবল হয়ে গেছে। তো এবার এটাকে আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে খুশি সেখানে রাখতে পারেন। ওকে, আপনাদের ইচ্ছা মতো। ধরেন আমি এটাকে এখানে রেখে দিই। ঠিক আছে, তো এটা আমাদের দেখুন এটা আমাদের এটাও কমপ্লিট। এবার কিভাবে লেখা অ্যাড করবেন। ঠিক আছে, অনেক সময় স্ক্রিনে দেখেন যে লেখা অ্যাড করে। ঠিক আছে, এই লেয়ারে ক্লিক করবেন, করার পর এই টেক্সটে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি যেটা লিখতে চান সেটা এখান থেকে লিখবেন। ঠিক আছে, যে লেখাটা অ্যাড করতে। তো আমি ধরেন ইউটিউব টিপস লিখে দিলাম। ইউটিউব টিপস। ওকে, তারপর ওকে ক্লিক করুন। করার পর দেখুন এটা আমাদের চলে এসেছে। তো চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারেন, এটাতে ক্লিক করবেন। পর এখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করুন। তো আমি লাল একটা সিলেক্ট করলাম, দেখুন এটা লাল হয়ে গেছে। ওকে, তো এখানে আপনারা যেখানে খুশি সেখানে এটা রাখতে পারেন। ঠিক আছে, দেন আমি এখানে রেখে দিই। ওকে, তো এটা অনেক সময় দেখেছেন যে লেখাগুলো দৌড়ে এগুলো কিভাবে করে। ঠিক আছে, তো এটাতে ক্লিক করবেন এই কাজটা করার জন্য। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই লেখাটা চলে এসেছে। এখান থেকে এটাকে একটু সরাবেন, তারপর এখান থেকে করবেন। তারপর এইভাবে করে নেবেন। ওকে, দেখুন এটা এটাকে প্লে করে দেখাই। দেখুন লেখা কিভাবে দৌড়ছে। ওকে, এইভাবেই কিন্তু দৌড়বে। ঠিক আছে, তো এই কাজটাও শেষ। এবার যদি কোথাও হাইড করে রাখতে চান অথবা না দেখাতে চান তাহলে সেটা কিভাবে করবেন। লেয়ারে ক্লিক করবেন, করার পর ইফেক্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমি এটাকে একটা সিলেক্ট করলাম। তারপর এটাকে আপনার ভিডিও মতো এটাকে যে জায়গায় রাখতে চান সেখানে রাখতে পারবেন। ওকে, তো এটাকে ছোটো বড় করা যায়। দেখুন এটা হাইট হয়ে থাকে।
ধরুন আমি নিচের এই অংশকে দেখাতে চান, এটা আমাদের যেখানে রাখতে চান সেখানে এটা হাইট হয়ে থাকবে, ঠিক আছে। ওকে, এগুলো এভাবে করবেন। তো আমাদের মোটামুটি অনেক কাজ কম। তো এবার আসি কীভাবে জুম আউট জুম ইন করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আপনাদের সুবিধার্থে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য কীভাবে ডিলিট করবেন, এটা ডিলিট করতে চান সেই লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে করেছি। তো এগুলিকে আমি ডিলিট করে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এবার দেখা কীভাবে জুম আউট জুম ইন করবেন। তো এটাতে ক্লিক করবেন, করার পর যেখানে জুম আউট করতে চান সেখানে এখানে টাচ করবেন, তারপর নিচেটাতে সেম সিস্টেম এখানে টাচ করবেন এই মোবাইল পিএনজির ক্ষেত্রে। তারপর এখান থেকে আপনি যতটুকু এখান থেকে ধরুন জুম আউট জুম ইন করব। তো এই বরাবর এখান থেকে এটাকে টেনে আপনার যতটুকু প্রয়োজন সেটাকে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন। তারপর নিচেটাতে একই সিস্টেম এই পিএনজিটাতে। তারপর মোবাইল পিএনজিটাকে এটার জন্য অ্যাডজাস্ট করার জন্য এটা সমান করে দেখেও আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। সমান করে দিয়ে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিলাম। তারপর ধরুন আপনি এখানে জুম আউট নন দেখানো হয়ে গেছে এবং জুম আউট করতে চান। এখান থেকে আবার এটাতে চলে আসবেন, আসার পর এখান থেকে এটা ক্লিক করবেন, করার পর এখান থেকে মোবাইল পিএনজিটাতে একটা ক্লিক করবেন। তারপর এটা মানে স্ক্রিনটার সাথে সাথে যে মোবাইল পিএনজিটা আছে এটাও দৌড়বে। ওকে, দেখুন থেকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর আবার এই পিএনজিটাতে আবার একইভাবে এটাকে নেবে ছোটো করে, আর পছন্দে যতটুকু সময় নিয়ে কাজটা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে। দেখুন এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার এটাকে আমি প্লে করি, তাহলে বুঝতে পারবেন। এভাবে অ্যাডজাস্ট হলো দেখছেন। আমাদের স্ক্রিন রেকর্ড এডিট করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন, করার পর এই সেভ টু ভিডিও এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্কিপ করে দিবেন, তাহলে এটা আমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম কিভাবে করবেন, ঠিক আছে। এবার আসি ভিডিও এডিটের জন্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলি আপনারা এই ইমেজ চার্জ অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এটাকে ওপেন করে দিবেন, তারপর এখান থেকে আপনার যেগুলি প্রয়োজন সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটিকে লিখে চার্জ দিবেন। আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে চার্জ দিই, অথবা আপনাদের মোবাইল পিএনজিও এখানে পেয়ে যাবেন। ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে চার্জ দিলাম, যে কোনো কিছু এখানে চার্জ দিলেই খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে, একদম ফ্রি, কোনো কপিরাইটের কোনো সমস্যা নেই। ওকে, দেখতে পাচ্ছেন কত ভালো ভালো ইমেজ এখানে পেয়ে যাবেন। আপনার ইচ্ছা মতো যেটা ভালো সেটা থেকে ইনস্টল। ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে।
তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।